জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকের হিট সংবাদ, প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরেছেন শেখ হাসিনা। এরই সাথে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়া যায় না, তাদের কারসাজি করা হয়েছে। এদিকে শেখ হাসিনার পর এবার সেনা প্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশেই। ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী কে জানেন, শুনে অবিশ্বাস্য মনে হবে। এদিকে আবারও উত্তপ্ত বাংলাদেশ, ইউনূসের বাসভবনে অভিযান, ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের আহত ৫। এদিকে খবর পেয়ে খেপে গেল ইনকিলাব মঞ্চ, মুখপাত্র বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আমরা ঈদ করব ইনশাআল্লাহ। সবশেষে জানিয়ে দেব মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া মারা গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পলায়ন করেন। পরে তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয়। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলের। এমতো অবস্থায় বুধবার ১২ মার্চ ভারতের সংবাদ সংস্থা ANI-তে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম এক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসাবে আবারও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। এ সময় তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডক্টর রাব্বি আলমের মতে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটি তাদের দোষ নয়, তাদের কারসাজি করা হয়েছে। ডক্টর রাব্বি আলম বলেন, বাংলাদেশ এখন আক্রমণের মধ্যে রয়েছে এবং এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ সমাধান হওয়া দরকার। একটি রাজনৈতিক অভ্যুত্থান গণতন্ত্রের অংশ হতে পারে, কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা নয়, এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ। বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ ভ্রমণের পথ সুগম করেছেন। তিনি বর্তমান উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, তাদের ফিরে যেতে হবে যেখান থেকে তারা এসেছে। ডক্টর রাব্বি আলম জোর দিয়ে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসছেন, কিন্তু এই সংকট তরুণদের ভুল নয়, বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। সেই আবহে বাংলাদেশে কি নতুন করে অভ্যুত্থান ঘটার আশঙ্কা? পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিক এই পরিকল্পনা করেছেন বলে অভিযোগ। বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে বাংলাদেশের শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগের তীর বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। ওয়াকারকে হটিয়ে ফয়জুর নিজে সেনার সর্বাধিনায়ক হওয়ার ছক করেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে সমর্থন জোগাড়েও নেমে পড়েছিলেন তিনি, কিন্তু ঠিক সময়ে বিষয়টি ধরে ফেলেন ওয়াকারুজ্জামান। এদিকে বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনার মাঝেই অবশ্য সেনাবাহিনীতে বড় বদল আনা হলো। শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনে বা জায়গার নাম বদল করা হয়েছে। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেনাবাহিনী নিবাসেও সেই পরিবর্তন হলো। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 16টি সেনানিবাস ও সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হলো। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রক। এদিকে ওয়াকারকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক করেন ফয়জুর। সেই বৈঠকের ব্যাপারে ওয়াকারকে কিছু জানানো হয়নি, কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেনি ফয়জুর, আর তাতেই চক্রান্তের পর্দাফাশ হয়ে যায়। বর্তমানে গোয়েন্দা সংস্থা এর নজরবন্দি করে রাখা হয়েছে ফয়জুরকে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে
সরকারের অধীনে আনার দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হন শিক্ষকরা। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু শিক্ষকরা সেই বাধা উপেক্ষা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছড়ে পুলিশ। বুধবার দুপুরে এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের। গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবা দাসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। সেখান থেকে দলটির মুখপাত্র ওসমান হাদি এই দাবির কথা জানান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়ে হাদি বলেন, যারা শাহবাগের বন্ধু তারা বাংলাদেশের শত্রু, জুলাইয়ের গণশত্রু, শাপলার শত্রু, পিলখানার শত্রু। ফ্যাসিবাদকে আর দাঁড়াতে দেব না। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভুং ভাং বোঝানোর দিন আর নেই। যেই দলের প্রধান হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে মারতে বলে, সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাআল্লাহ। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা হলেও তৃতীয়বার আর হৃদয় স্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।